আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স। আজ আমরা একটা গল্প দেখব। গল্পটির নাম হলো এ হেয়ার অ্যান্ড আ টর্টয়েস। একটা খরগোশ এবং একটা কচ্ছপ গল্পটার নাম। তোমরা গল্পটা আশা করি জানো। লং লং অ্যাগো, অনেক অনেক আগে, দেয়ার লিভড আ হেয়ার ইন আ ফরেস্ট। অনেক অনেক আগে সেখানে একটা বনে একটা খরগোশ বসবাস করত। হি ওয়াজ অলওয়েজ প্রাউড অফ হিজ স্পিড। সে তার যে দ্রুততা বা সে তার গতি নিয়ে খুব গর্ব অনুভব করত। দ্য টোর্টয়েস অলসো লিভড নিয়ার বাই, আ টোর্টয়েস অলসো লিভড নিয়ার বাই। একটা কচ্ছপ খুব কাছাকাছি বসবাস করত। দ্য হেয়ার অলওয়েজ টিজড দ্য টোর্টয়েস ফর হিজ স্লো স্পিড। খরগোশটি তার একবার অল্প গতির জন্য সে কচ্ছপকে সবসময় তিরস্কার করত বা অপমান করত। ওয়ান ডে দ্য হেয়ার চ্যালেঞ্জড দ্য টোর্টয়েস টু ডিফিট হিম ইন আ রেস। একদিন এই খরগোশটা কচ্ছপটিকে সে একটা চ্যালেঞ্জ জানালো, বা খরগোশটিকে সে বলল যে আমি তোমাকে একটা দৌড়ে হারিয়ে দেব। দ্য টোর্টয়েস অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ। তখন এই যে কচ্ছপটা সে ওই চ্যালেঞ্জটা সে গ্রহণ করলো যে হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে আমি দৌড়াবো। দে ওয়েন্ট টু আ ফক্স। তারা একটা খরগোশের তারা একটা শেয়ালের কাছে গেল। অ্যান্ড ওয়ান্টেড হিম টু অ্যাক্ট অ্যাজ আ জাজ। এবং তাকে তারা একটা বিচারক হিসেবে তারা মানতে চাইলো, বা বিচারক হিসেবে তাকে দেখতে চাইলো। দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য হেয়ার অ্যান্ড দ্য টোর্টয়েস রিচ দ্য ভেনু। পরের দিন কি হলো, তারা যেখানে দৌড়াবে সেই দৌড়ানোর জায়গাটা, অর্থাৎ সেই ভেনুতে সেই খরগোশটা এবং কচ্ছপটা সেখানে পৌঁছালো। দে গট রেডি, তারা প্রস্তুত হলো। অ্যাজ দ্য ফক্স ওয়েভড দ্য ফ্ল্যাগ। যখন এই শেয়াল তার পতাকাটা নাড়ালো, দ্য টু স্টার্টেড রানিং, তখন তারা দুইজন দৌড় শুরু করলো। দ্য হেয়ার র্যান ভেরি সুইফটলি, অর্থাৎ খরগোশটা খুব দ্রুত দৌড়াতে লাগলো। বাট দ্য টোর্টয়েস র্যান ভেরি স্লোলি। তো আমরা জানি যে কচ্ছপটি খুব ধীরে ধীরে দৌড়াতে লাগলো। কভারিং মাস, বেশ কিছু দূর গিয়ে, দ্য হেয়ার ডিসাইডেড টু টুক রেস্ট ফর সাম টাইম। খরগোশটি কী করলো, একটু বিশ্রাম নেওয়ার চিন্তা ভাবনা করতে লাগলো বা সিদ্ধান্ত নিল। দ্য টোর্টয়েস স দ্য লেজি হেয়ার লাইং ফাস্ট অ্যাসলিপ। তো কচ্ছপটি দেখতে লাগলো যে অলস খরগোশটি সে দ্রুতই ঘুমিয়ে পড়ল। বাট দ্য টোর্টয়েস ডিড নট স্টপ, কিন্তু কচ্ছপটি সে থামলো না। হি ওয়াকড অন অ্যান্ড অন, সে হেঁটেই চললো। আসলে সে তার দৌড়ানো মানে হাঁটার সমতুল্য। সে হেঁটেই চললো, সে আর থামলো না। হোয়েন দ্য হেয়ার ওক আপ, যখন খরগোশটি জেগে উঠল, দ্য টোর্টয়েস রিচড টু দ্য উইনিং পোস্ট। ততক্ষণে কি হয়ে গেছে, কচ্ছপটা সে যে জায়গাটা পর্যন্ত পৌঁছলে তাদের জিতে যাবে সেই মার্কিংয়ের জায়গাটা, সেই খুঁটিটার কাছে সে দ্রুত পৌঁছে গেল। দ্য হেয়ার ফেল্ট অ্যাজামড, এতে খরগোশটা খুবই লজ্জিত হলো। অ্যান্ড সেড টু হিমসেলফ, এবং সে নিজেকে বলল, মনে মনে বলল, ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, যে ধীর গতিতে কিন্তু অবিরত চলে সেই আসলে কোনো প্রতিযোগিতায় জয়ী হয়। তো আসলে এই গল্পটা থেকে আমরা কি বুঝলাম, যে ব্যক্তি স্বাভাবিকভাবে অনবরত কাজ করতে, তার স্বাভাবিক গতিতে অনবরত কাজ করতে থাকে, সেই আসলে জীবনে সফলতার মুখ দেখে। তো এখানে আমরা একটা মোরাল দেখি। মোরালটা হলো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ কি ধীর গতি সম্পন্ন এবং অবিরত যে কাজ করে, মানে অনবরত যে কাজ করে, সেই আসলে যে কোনো ক্ষেত্রে জয়ী হয়। সো উই শুড ওয়ার্ক হার্ড স্লোলি বাট স্টেডিলি। সুতরাং আমাদেরকে ধীরে ধীরে খুব কঠোর পরিশ্রম করার অভ্যেস গড়ে তুলতে এবং এই অভ্যেসটা এবং কাজকর্ম আমাদের থামিয়ে রাখলে হবে না, সেই কাজটার সাথে আমাদের লেগে থাকতে হবে, তাহলেই আমরা সফলতা পাব। তো আজ এ পর্যন্তই। তোমাদের এই গল্পটা আসলে তোমার এসএসসি, এইচএসসি, দাখিল কিংবা আলিম উভয়ের জন্যই প্রযোজ্য। তো তোমার গল্পটা ভালো করে ইনশাল্লাহ প্রস্তুতি নেবে পরীক্ষার জন্য। তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।